বীরভূমের কঙ্কালীতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল এবং নানুর বিধানসভার ৫ নম্বর মণ্ডল সভাপতি বিধান মাল সহ অন্যান্যরা। অনুষ্ঠান থেকে শ্যামাপদ মণ্ডল অভিযোগ করেন, বিগত সরকার আদিবাসী সমাজের উন্নয়নে যথাযথ উদ্যোগ নেয়নি এবং দীর্ঘদিন ধরে তাদের পিছিয়ে রাখা হয়েছে। তার দাবি, তৃণমূল সরকারের আমলে কিছু নেতা আদিবাসীদের জমি দখল করে রেখেছেন। বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রকৃত মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি আদিবাসী সমাজকে জল, জঙ্গল ও জমির অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্যামাপদ মণ্ডল। অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের সঙ্গে আপোষ না করা এবং আদিবাসীদের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন থাকার বার্তা দেন তিনি। বিভিন্নভাবে আদিবাসীদের ধর্মান্তরের চেষ্টা চলছে বলে অভিযোগ করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিজেপি জেলা সভাপতি। বিশ্ব আদিবাসী দিবস 1994 সালে 9 আগস্ট এটা শুরু হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে এবং তা থেকে সারা বিশ্বে, আমাদের ভারতবর্ষের বাইরেও অনেক রাষ্ট্রে বিশ্ব দিবস আজকে উদযাপিত হচ্ছে। সেরকম আমাদেরও, আমি প্রথমে আমাদের শান্তিনিকেতন বালিপাড়া এবং দ্বিতীয় প্রোগ্রামে মা কঙ্কালীর পাদদেশে, এখানে আদিবাসী ভাইরা তাদের বিশ্ব দিবস উদযাপন করছে। আমি তাদের আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি এবং তাদের সমাজের যাতে কল্যাণ সাধন হয়, তারা জল, জমি, জঙ্গলের যে লড়াই, তাদের যে অধিকার, সেটা যাতে তারা ঠিক রাখতে পারে, তার জন্য আদিবাসী সমাজকে সংগঠিত হওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের সঙ্গে সামিল না হওয়া, এই সব কিছু কথা বলা হয়েছে। এবং মূল যে আর্য সমাজ থেকে আজ আদিবাসী, সেই আদিবাসী সমাজের ধর্ম, বর্ণ সব কিছু রক্ষা করার দায়িত্ব তাদেরও যে বিভিন্নভাবে তাদের ধর্মকে কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করছে, অন্য ধর্মে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেখানেও যাতে তারা নিজের ধর্মকে রক্ষা করতে পারে, জাতিকে রক্ষা করতে পারে, আদিবাসীদের যে ধর্ম, সংস্কৃতি, যে আধ্যাত্মিক ব্যাপার, সেগুলো যাতে তারা ঠিক রাখতে পারে, তার জন্য এই অনুষ্ঠান মাধ্যমে তাদেরকে বার্তা দেওয়া হয়েছে। দেখুন, অন্যায়ভাবে, অবৈধভাবে যদি জায়গা জমি নিয়েছে, তাহলে অবশ্যই তারা যদি সেটা ফিরে পেতে চায় তাহলে ফিরে পাবে। অন্যায়ভাবে, অবৈধভাবে কোনো জিনিস পার্মানেন্ট হতে পারে না। সাময়িক তাদের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে, তাদের ব্যক্তি প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এই আদিবাসীদের জায়গা জমি সব দখল করে রেখেছে। আদিবাসীরা যদি জাগ্রত হয়, আদিবাসীরা তাদের জায়গা যদি ফিরে পেতে চায়, তাহলে অবশ্যই ফিরে পাবে, হয়তো কিছুটা সময় লাগবে। আজ বিশ্ব আদিবাসী দিবস কঙ্কালীতলায় অনুষ্ঠিত হচ্ছে। বিগত সরকার 15 বছর ধরে আদিবাসীদেরকে অনেক পিছনে ফেলে দিয়েছিল। এখন আমাদের সরকার এসে আদিবাসীদের যে জন্য উন্নয়নের যে ধারা, সেটা তৈরি হচ্ছে। আচ্ছা, যে জমিগুলো দখল করে নিয়েছে তৃণমূল সরকার আদিবাসীদের কাছ থেকে, মাননীয় জেলা সভাপতি এক্ষুনি বলে গেলেন, এখানে বার্তাও দিয়ে গেলেন, এরকম যদি কোনো খবর থাকে বা কাউকে যদি কিছু এরকম অধিগ্রহণ হয়ে থাকে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সাহায্য করব তাদেরকে সেই জমিগুলো ফেরত দেওয়ার জন্য। সভাপতি মহাশয় এটাকে বলে গেলেন, আমাদের এই জমিগুলো তাদেরকে ফেরত দেওয়া হবে। আমি তো আগেই বললাম, বিগত সরকার আদিবাসীদেরকে পিছনে ফেলে রেখেছিল, তাদেরকে সামনে আসতে দেয়নি, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছিল। কিন্তু এখন আমাদের স্কিমগুলো দেখবেন, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, শুধুমাত্র আদিবাসীদের জন্যই প্রথম এসসি এবং এসটিদের উপরে জোর দেওয়া হয়েছে।